তো তোমরা যখন ভিডিও আপলোড করো দেখা যায় তোমাদের ভিডিওতে বাইরে থেকে নয়েজ আসছে, তোমাদের ভিডিওর কোয়ালিটি তেমন ভালো না, ফাটা ফাটা একটা আওয়াজ আসছে। তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে তোমাদের অডিও কোয়ালিটিও তোমরা বেটার করবে। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে তোমার অডিও থেকে নয়েজটা ক্যান্সেল করবে এবং সেই অডিওর কোয়ালিটিকে তোমরা আরো বেটার করবে এবং একটা প্রো কোয়ালিটিতে তোমাদের অডিওটাকে নিয়ে আসবে। সো বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য। সো বন্ধুরা, এবার আমরা চলে যাবো আমাদের মোবাইল স্ক্রিন। তো তার আগে তোমাদেরকে বলে রাখি, এই যে অডিও আমরা এনহ্যান্স করবো এটার জন্য আমাদের 3টে অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো কোন কোন অ্যাপ্লিকেশন আমি এই ভিডিওর মধ্যে তোমাদেরকে সম্পূর্ণ বিষয় বুঝিয়ে দেবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তোমরা ইউটিউবে ভিডিও তো আপলোড করো, কিন্তু তোমাদের অডিও কোয়ালিটি যদি এমন হয় তাহলে কি তোমার ভিডিও কেউ দেখবে? কোয়ালিটি যদি এমন হয় তাহলে কি তোমার, আর যদি তোমার অডিও কোয়ালিটি এরকম কোয়ালিটি যদি এমন হয় তাহলে কি তোমার, তো বন্ধুরা একটা ভিডিওতে ভিউজ আনবার জন্য যেমন ভিডিওর কোয়ালিটিটা বেটার হওয়ার প্রয়োজন, তেমনি সেই ভিডিওর অডিও কোয়ালিটিও কিন্তু খুব ভালো হওয়া প্রয়োজন। যদি তোমার ভিডিও কোয়ালিটি ভালো হয় কিন্তু অডিও ভালো না হয় তাহলে কিন্তু তোমার ভিডিও কেউ ওয়াচই করবে না। তো এর জন্য তোমাদেরকে কি করতে হবে, ভিডিওর সাথে সাথে অডিওটাকেও কিন্তু খুব সুন্দরভাবে এডিটিং করতে হবে এবং সেই অডিওর নয়েজটাকেও তোমাদেরকে ক্যান্সেল করতে হবে বা রিমুভ করতে হবে। বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে আমার ভিডিওর অডিওগুলোকে আমি এডিটিং করি এবং সেই অডিও থেকে কিভাবে আমরা নয়েজ ক্যান্সেল করি। তো এর জন্য আমরা প্রথমেই চলে যাব কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে। তো বন্ধুরা, আমার ফোনে আমি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিই। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনকে ওপেন করবার পর এখান থেকে আমরা ক্রিয়েট অপশানে ক্লিক করব, এখান থেকে ক্রিয়েট নিউ অপশানে ক্লিক করব। তারপর আমরা কি করব, এখান থেকে একটা রেশিও চুজ করব। তো বন্ধুরা, তোমাদের সামনে এই ধরনের কয়েকটা অপশান থাকবে। এখানে দেখো প্রথমে আছে 16:9, তারপর আছে 9:16, এভাবে ইনস্টাগ্রাম রয়েছে। তো এখান থেকে আমরা 16:9 এই রেশিওটাকে সিলেক্ট করব, কারণ আজকে আমরা ইউটিউবের জন্য একটা ভিডিওর অডিওটাকে এডিটিং করব। তো এর জন্য আমরা এই 16:9 এই রেশিওটাকে নেওয়ার পর নিচে ক্রিয়েট অপশানে ক্লিক করলাম। ক্রিয়েট অপশানে ক্লিক করলে আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এবার আমরা কি করব, এখান থেকে এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটাকে সিলেক্ট করে নিলাম, কারণ আজকে এই ভিডিওটারই আমরা অডিওকে এনহ্যান্স করব এবং ওই অডিওটার কোয়ালিটি বেটার করব। সো বন্ধুরা, আমি প্রথমে তোমাদেরকে এই ভিডিওটার অডিও কোয়ালিটি কেমন রয়েছে এবং এটার মধ্যে কতটা নয়েজ রয়েছে এটা তোমাদেরকে দেখাবো। তো এটা দেখাবার জন্য আমি তোমাদেরকে কি করব, এই ভিডিওটাকে প্লে করলাম। তো দেখতেই পাচ্ছ, এবার অনেকেই আমার ভিডিও দেখেছো, তো আমার ভিডিওতে অডিও কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো কোয়ালিটিতে অডিও দেখা যায়। তো বন্ধুরা, দেখতেই পেলে যে আমার এই ভিডিওটার মধ্যে অনেক নয়েজ রয়েছে এবং অডিও কোয়ালিটি খুব একটা ভালো নয়। তো এবার আমরা কি করব, এই ভিডিওটা থেকে নয়েজ রিমুভ করব এবং তার সাথে অডিওটাকে আরো কোয়ালিটিফুল তৈরি করব। তো এর জন্য কি করতে হবে, এই লেয়ারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করলে ডান দিকে আরেকটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। আমরা একটু নিচের দিকে স্ক্রল করে আসলে তোমরা এখানে নয়েজ রিমুভার বলে একটা অপশন দেখতে পাবে। তো আমরা কি করব, নয়েজ রিমুভারটাকে এনাবেল করে দেবো। সো বন্ধুরা, নয়েজ রিমুভারটাকে এনাবেল করলে সঙ্গে সঙ্গে আমার এই ভিডিওটা থেকে অডিওর নয়েজ রিমুভ হয়ে যাবে। তো এবার যদি আমি তোমাদেরকে প্লে করে শোনাই, দেখো অনেকেই আমার ভিডিও দেখেছো, তো আমার ভিডিওতে অডিও কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো কোয়ালিটি। তো বন্ধুরা, দেখতেই পেয়েছো আমার এই ভিডিওটা থেকে কিন্তু অডিওর যে নয়েজ ছিল সেটা পুরোপুরি রিমুভ হয়ে গেছে। এবার আমরা কি করব, এই ভিডিওটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করবার জন্য আমরা ডান দিকে এই কোনার অপশানে ক্লিক করব। এখান থেকে ফুল যেটা আমার QHD রয়েছে এটাকে আমরা সেট করব এবং এখান থেকে ফ্রেম রেটটাকে 60তে রাখবো। 60তে রাখবার পর আমরা সেভ অ্যাজ ভিডিও অপশানে ক্লিক করে দেবো। যখনই আমরা সেভ অ্যাজ ভিডিও অপশানে ক্লিক করবো আমার সামনে এই যে ভিডিওটা রয়েছে এটা এক্সপোর্ট হয়ে যাবে এবং এবার আমরা কি করব, এখান থেকে অডিওটাকে আলাদা করে নেব। তো কিভাবে অডিও আলাদা করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট তোমরা একটু ওয়েট করো। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমার ভিডিওটা প্রায় এক্সপোর্ট হয়ে গেছে, প্রায় দেখো এখানে কমপ্লিট কিন্তু এক্সপোর্ট হয়ে গেল। এবার আমাদেরকে আরেকটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। এটা আমরা কোথায় পাবো, প্লে স্টোরে পাবো, কিংবা আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রইলো, তোমরা সেখান থেকেও সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারো। ঠিক আছে, তো আমি এখান থেকে কি করব, ব্যাক অপশানে ক্লিক করে বেরিয়ে গেলাম। সো বন্ধুরা, এবার আমরা কি করব, এখানে দেখো ল্যাক্সিস অডিও ড্রাইভার বলে একটা অ্যাপ্লিকেশন রয়েছে যেটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে। তো আমার ডাউনলোড করা রয়েছে, সো আমি এখান থেকে করে নিলাম। ওপেন করবার পরে আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমাদেরকে কি করতে হবে, যে ভিডিওটা আমি এক্সপোর্ট করেছি সেই ভিডিওটাকে এইখানটায় আমরা ইম্পোর্ট করব। ইম্পোর্ট করবার জন্য কি করব, এখানটা দেখো ওপেন বলে একটা অপশান রয়েছে, আমরা এই ওপেন অপশানে ক্লিক করব। এখানে ওপেন অপশানে ক্লিক করলে দেখতে পাচ্ছ লাস্টে যে ভিডিওটা রয়েছে দেখো 23/1/2025 12:48 এই ভিডিওটাকে এক্সপোর্ট করেছি। তো আমরা এই ফাইলটাকে সিলেক্ট করবার পর এখানে ওপেন অপশানে ক্লিক করব। ওপেন অপশানে ক্লিক করলে আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস হয়ে যাবে এবং দেখো এখানটা অনেকগুলো গ্রাফ তোমরা দেখতে পাচ্ছ। তো আমাদেরকে এখানটা কি করতে হবে, এই গ্রাফটা যদি আমি তোমাদেরকে প্লে করে দেখাই, দেখো কেমন লাগছে। বন্ধুরা, তোমরা অনেকেই আমার ভিডিও দেখেছো, তো আমার ভিডিওতে সো বন্ধুরা দেখতেই পেয়েছো যে আমার অডিওর কোয়ালিটি কেমন রয়েছে। সো এবার আমরা কি করব, এই অডিওটাকে এডিটিং করব। অডিওটাকে এডিটিং করবার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, ডান দিকে দেখো 3 ডট রয়েছে, এখানটা আমরা 3 ডটে ক্লিক করব। এখান থেকে 3 ডটে ক্লিক করবার পর এফেক্ট বলে যে অপশনটা তোমরা দেখতে পাচ্ছ, এফেক্ট অপশানে ক্লিক করব। এখান থেকে দেখো প্রথমে যে ফিচার্সটা রয়েছে নর্মালাইজ, আমরা এই ফিচার্সটাতে ক্লিক করে দেবো। এই ফিচার্সটাতে ক্লিক করলে আমার এই যে অডিওটা
রয়েছে এটা পুরোপুরি নর্মাল হয়ে যাবে। তো শোনো দেখো কেমন লাগছে। তোমরা অনেকেই আমার ভিডিও দেখেছো, তো আমার ভিডিও দেখতে পেয়েছো আমার গ্রাফটাও কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে এবং আমার অডিওটাও কিন্তু নর্মাল হয়ে গেছে। এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, আবার আমরা চলে যাব 3 ডটে, এখান থেকে এফেক্ট অপশানে ক্লিক করব, একটু নিচের দিকে আমরা স্ক্রল করে আসবো। নিচের দিকে স্ক্রল করে আসলেই তোমরা দেখতে পাচ্ছ এখানে ইকুয়ালাইজার অ্যান্ড অ্যাম্পলিফায়ার বলে একটা ফিচার্স তোমাদের সামনে রয়েছে, এই অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো কিন্তু দাগ রয়েছে, দেখতে পাচ্ছ এখানে এরকম অনেকগুলো কিন্তু দাগ রয়েছে যেগুলোকে তোমরা কমানো বা বাড়ানো করতে পারো। আমার ফোনে গ্রাফগুলো কিন্তু আমার এইভাবে সেট আপ করা রয়েছে, তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং এইভাবে দেখো এখানে 32 রয়েছে, এখানে 62, এখানে 125, 250, 500, 1000, এইভাবে কিন্তু অনেক অপশান রয়েছে। তো এবং গ্রাফগুলোকেও তোমরা ফলো করবে যে কোন গ্রাফটা কতটা উপরে এবং কতটা নিচে রয়েছে, এই গ্রাফগুলোকে তোমরা ফলো করবে। যদিও এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এটা কিন্তু অনেকটাই টাফ। সো বন্ধুরা তোমরা যদি এই অ্যাপ্লিকেশনটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারো তাহলে তোমার অডিওর কোয়ালিটি প্রো লেভেল হয়ে যাবে। তো এবার আমরা কি করব, এখান থেকে অ্যাপ্লাই অপশান যেটা রয়েছে এখানটায় এই যে অ্যাপ্লাই অপশান, আমরা এই অ্যাপ্লাই অপশানে ক্লিক করব। অ্যাপ্লাই অপশানে ক্লিক করলে আমার অডিওটাতে যে আমি সেট করেছি এবং যেখানে আমরা ব্যাস দিয়েছি, যেখানে আমরা অ্যাম্পলিফায়ার দিয়েছি, সব সেট আপ হয়ে যাবে। তো তোমাদেরকে একবার শোনাই দেখো এবার আমার অডিওর কোয়ালিটিটা কেমন লাগছে। বন্ধুরা তোমরা অনেকেই আমার ভিডিও দেখেছো, তো আমার ভিডিওতে অডিও কোয়ালিটি বন্ধুরা দেখতেই পেয়েছো আমার অডিওর কোয়ালিটির মধ্যে অনেক ব্যাস এসছে এবং একটা আলাদা একটা কোয়ালিটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, তার সঙ্গে নয়েজটাও কিন্তু পুরোপুরি রিমুভ হয়ে গেছে। এবার আমরা কি করব, এই যে অডিওটা রয়েছে এটাকে আমরা সেভ করব। সেভ করবার জন্য উপরে দেখো এখানটা সেভ অপশান রয়েছে, এই সেভ অপশানে ক্লিক করলাম। সেভ অপশানে ক্লিক করার পর এখান থেকে আমরা এটার নাম চেঞ্জ করব। মনে করো আমি এখান থেকে এটার নাম দিলাম QW, ঠিক আছে, এভাবে দিলাম পর এইভাবে দেওয়ার পর আমরা ডান অপশানে ক্লিক করব। ডান অপশানে ক্লিক করবার পর আমরা সেভ অপশানে ক্লিক করব। সো বন্ধুরা আমার এই অডিও ফাইলের নামটা এইভাবেই দিয়েছি জানো আমার এই ফাইলটাকে আমি খুঁজতে সুবিধা হয়। তো এবার আমরা কি করব, এখান থেকে মিনিমাইজ করে দিলাম। মিনিমাইজ করবার পর আমি যে ফাইলটা এখন এক্সপোর্ট করেছি এটা আলাদা একটা ফাইল হয়ে গেছে। তো এই ফাইলটা কিন্তু আমার কাইনমাস্টারে সেভ হবে না। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, এখান থেকে MP3 ভিডিও কনভার্টার বলে একটা অ্যাপ্লিকেশন তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে, যেটা তোমাদেরকে ডাউনলোড করতে হবে। তো এখানটায় ওপেন করবার পর আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। আমরা এই মিডলের অপশানে ক্লিক করব। মিডলের অপশানে ক্লিক করবার পর দেখো এখানে অডিও ফাইলগুলো আমাদের সামনে চলে আসলো। বন্ধুরা এখান থেকে আমার যেই ফাইলটাকে আমি সেভ করেছি সেই ফাইলটাকে নিয়ে নিলাম। সেই ফাইলটাকে নেওয়ার পর এবার আমরা কি করব, এইখানটা দেখো এই কপি AAC এই ফোল্ডারে কিন্তু আমার এই ফাইলটা সেভ হয়েছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে এই অপশানে ক্লিক করব, এখান থেকে MP3 অপশানটাকে সিলেক্ট করে নেব। MP3 অপশানটাকে সিলেক্ট করার পর নিচে যে এই অপশানটা রয়েছে আমরা এখানে ক্লিক করব। তাহলে কি হবে, আমার যে অডিওটা রয়েছে সেটা MP3-তে কনভার্ট হয়ে যাবে, এই ফাইলটা কাইনমাস্টারে সেট হবে। তো আমি এখান থেকে আবার চলে যাব কোথায়, কাইনমাস্টার অ্যাপ্লিকেশানে। তো কাইনমাস্টার অ্যাপ্লিকেশানে আসবার পর এবার আমাদেরকে কি কাজ করতে হবে, এই ফাইলটাকে ওপেন করে নিলাম। সো বন্ধুরা কাইনমাস্টারে আসবার পর আমার যে ভিডিওটা রয়েছে এখান থেকে আগের অডিওটাকে আমরা এক্সট্রাক্ট করে নেব। তার জন্য কি করতে হবে, আমাদের এই ভিডিওর মধ্যে ক্লিক করতে হবে। লেয়ারে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করে আসবো। তোমরা দেখতে পাচ্ছ এখানে এক্সট্রাক্ট অডিও বলে একটা ফিচার্স রয়েছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে এই ভিডিওটা থেকে অডিওটা পুরোপুরি রিমুভ হয়ে যাবে। তো আমরা কি করব, এই অডিও ফোল্ডারটাতে ক্লিক করব, করে এটাকে আমরা ডিলিট করে দেবো। এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, যে অডিওটাকে আমরা এডিটিং করেছি সেই ফাইলটাকে আমরা এখানে নিয়ে আসবো। তো তার জন্য কি করতে হবে, এখানটা দেখো অডিও সেকশন রয়েছে, আমরা এই অডিও সেকশনে ক্লিক করব। এখান থেকে সংস অপশানে চলে যাব। সংসে আসবার পর আমরা একটু নিচের দিকে স্ক্রল করে আসবো। যেই ফোল্ডারটাকে আমরা সেভ করেছি সেই ফোল্ডারটা আমাদের এখানেই থাকবে। MP3 ফাইলটাকে আমরা ইম্পোর্ট করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের সামনে যে ফোল্ডারটা আমি সেভ করেছিলাম QW করে, সেই ফাইলটা কিন্তু এখানে রয়েছে। আমরা এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করবার পর দেখো প্লাস আইকন রয়েছে, আমরা প্লাস আইকনে ক্লিক করব। সো প্লাস আইকনে ক্লিক করলে ভিডিওর মধ্যে অডিও ফাইলটা কিন্তু চলে আসলো, ঠিক আছে। এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে অডিও আর ভিডিওটাকে এক্সপোর্ট করতে হবে, মানে অ্যাড করে নিতে হবে। তার জন্য আমরা কি করব, ডান দিকে কোনায় এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ফুল HD কোয়ালিটিটাকে নিয়ে নেব, এখান থেকে সেভ অ্যাজ ভিডিওতে ক্লিক করে দেবো। বন্ধুরা অডিওটাকে এডিটিং করবার পর এবং সেখান থেকে নয়েজ ক্যান্সেল করবার পর একবার তোমাদেরকে দেখাই, দেখো আমার অডিওর কোয়ালিটি আগের তুলনায় কতটা পরিবর্তন হয়েছে। বন্ধুরা তোমরা অনেকেই আমার ভিডিও দেখেছো, তো দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার এডিটিং করার পরের ভিডিও।